দুটি আগ্নেয় অস্ত্র এবং 4 রাউন্ড গুলি সহ দুজনকে হাতে নাতে ধরে ফেললেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার অন্তর্গত বোদরা অঞ্চলের বুরনগড় এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত বিজেপির মণ্ডল সভাপতি পলাশ মণ্ডল ও তার সহযোগী শ্রীবাস মণ্ডল দুজন আগ্নেয় অস্ত্র ও গুলি নিয়ে অষ্টপদ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে বিজেপি করার জন্য চাপ সৃষ্টি করে এবং ভয় দেখায় বলে অভিযোগ। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা এবং একই সঙ্গে তৃণমূল নেতৃত্ব। দ্রুত তারা ঘটনাস্থলে পৌঁছে ওই দুই দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলে। তাদের কাছ থেকে উদ্ধার করা হয় দুটি আগ্নেয় অস্ত্র এবং 4 রাউন্ড গুলি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করে। জিজ্ঞাসাবাদের পাশাপাশি গোটা ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ। অভিযুক্ত দুজনকে বারুইপুর মহকুমা আদালতে পাঠায় ভাঙড় থানার পুলিশ। আক্রান্ত গ্রামবাসী অষ্টপদ মণ্ডল কি বলছেন শোনাবো। সমস্যা, আমি শুয়ে পড়ে আছি, ওরা আমার বাড়িতে গিয়েছে, গিয়ে বলছে এরম আমরা এসছি এতে থেকে, তা রাহুলানো এরা সব আমাদের সঙ্গে আছে, এখন তুমি যদি আমাদের সঙ্গে থাকো সেটাই ভালো হবে বলে ওরা আমার সঙ্গে দেখি যে অশান্তি করতেছে। আমি বুঝতে পেরে আমি একটু চুপচাপ হয়ে গেছি। তারপরে দাদাদের ডাকলুম, সব বললুম, ওরাই সব ব্যবস্থা করলো। আপনাকে হুমকি দিচ্ছিল? হ্যাঁ, হুমকি দিচ্ছিল যে করতেই হবে, তুমি আগে করেছো আর এখন কেন করবে না। কি করার জন্য বলছিল? এই পার্টি করার জন্য। কোন পার্টি? বিজেপি পার্টি করার জন্য। আক্রান্ত গ্রামবাসীর ছেলে প্রণব মণ্ডল কি বলছেন শোনাবো। আমি যখন দেখলাম ধস্তাধস্তি হচ্ছে, বাবাকে প্রেসার করছে, 3জন লোকের নাম নিচ্ছে বারবার, রাহুল, রানা আর বকুল দাস, এদের 3জনের নাম নিচ্ছে যে আমরা ওদের কাছে, ওরা আমাদেরকে পাঠিয়েছে, ওদের তরফ থেকে এসেছি। এবং দুজনের কাছে 2টো রিভলভার ছিল, মানে পিস্তল যেটা বলা হয়, সে পিস্তল ছিল। সেই পিস্তল দিয়ে রীতিমতো হুমকি দিচ্ছে এবং সেই হুমকি দেওয়ার ভয়তে আমি আত্মনাদ হয়ে বাইরে আসি। এসে আমি দাদাকে ফোন করি, দাদাকে ফোন করার পরে দাদাকে আমি বলি যে দাদা তুমি শিগগিরই এসো, যে কোনো একটা বিপদ ঘটে যাবে, তুমি তাড়াতাড়ি এসো। দাদা মোটামুটি স্পটে ঠিক টাইম মতন পৌঁছে আমাদেরকে বাঁচায়। এবং যদি না যেত উনি স্পটে, তাহলে আমাদের হয়তো কিছু একটা ক্ষতি হয়ে যেত বড়সড়। এবং এনাকে জোর জবরদস্তি বিজেপি করানোর চেষ্টা করা হয়েছে। পুলিশ ওদেরকে অ্যারেস্ট করেছে এবং অ্যারেস্ট করে নিয়ে গেছে, সব কিছু যা ছিল সব বাজেয়াপ্ত করেছে। অন্যদিকে তৃণমূলের তরফ থেকে তৃণমূল বিধায়ক শওকত মোল্লা কি বলছেন শোনাবো। দেখুন, গতকালকে যে বিজেপির দুজন ধরা পড়েছে, তাদের মধ্যে একজন বিজেপির মণ্ডল সভাপতি আর একজন তার সহকর্মী, একজনের নাম প্রভাস, একজনের নাম বিভাস। এরা সক্রিয় বিজেপির কর্মী, এটা এই এলাকার মানুষ সবই জানে। গত পরশুদিন আমাদের যে মিটিং ছিল, সেই মিটিংয়ে অভিজিৎ দাসের নেতৃত্বে কয়েকশো বিজেপি কর্মী তারা তৃণমূল কংগ্রেসে যোগদান করে, যেটা সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। এই ঘটনাকে কেন্দ্র করে প্রভাস আর বিভাস গতকাল দুটো আর্মস নিয়ে তারা এই বিজেপির কর্মীদের বাড়িতে যায়, যারা আমাদের দলে যোগদান করেছে। তাদেরকে হুমকি দেয় যে অবিলম্বে বিজেপি ঝান্ডা ধরতে হবে, নাহলে তোদেরকে গুলি করে মেরে দেব। এই ঘটনা নিয়ে বচসা, তারপরে গ্রামের লোক এসে চতুর্দিক থেকে তাদেরকে ধরে ফেলে। আসলে বিজেপির যারা নেতা, বিশেষ করে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, এই সুকান্ত মজুমদার ঘরে ঘরে অস্ত্র রাখার কথা বলেছিল, এর তারও প্রতিফলন। কারণ এর সমস্ত কিছু বিজেপির এই সুকান্ত, শুভেন্দু থেকে শুরু করে এই বিজেপির যারা নেতা আছে, তারা গোটা বাংলায় বিজেপি কর্মীদের সমাজ বিরোধী বানাচ্ছে, আর এটা সম্পূর্ণ তাদের মদতে হচ্ছে। আমরা তৃণমূল কংগ্রেসের কর্মী এই বিষয়গুলোতে ধিক্কার জানাচ্ছি।
যতই ঘরে ঘরে অস্ত্র রাখার নিদান দিক আর যতই উত্তেজনা তৈরি করুক, বাংলাতে কিন্তু তৃণমূল কংগ্রেস 26-এ জিতবে। আর চতুর্থবার মমতা বন্দ্যোপাধ্যায় আবার মুখ্যমন্ত্রী হবে। এই আটকানোর ক্ষমতা বিজেপির নেই, সুকান্ত নেই, সুকান্ত নেই। যদিও বিজেপির পাল্টা দাবি যে অভিযোগ পুরোপুরি মিথ্যে। তৃণমূল কর্মী সমর্থকরাই নাকি বিজেপি কর্মীদেরকে মারধর করেছে। এরপর পুলিশ আসার আগে তাদের হাতে আগ্নেয়াস্ত্র ও গুলি রেখে দেয়। আপনাদেরকে শোনাবো আক্রান্ত গ্রামবাসী বৃহস্পতি রায় মণ্ডল কি বলছেন। বন্দুক পেয়েছে বলছে। ওরা তো চক্রান্তি করেছে। কারা? ওই টিএমসি পার্টির লোকেরা কেন করেছে। আমার স্বামী বিজেপি ছিল, সেই বিজেপির ইয়েতে ইয়ে করাবে বলে ওই জন্যই করেছে। মানে না, বিজেপি করা যাবে না। তাহলে কি করতে হবে? টিএমসি করতে হবে, ওদের সঙ্গে ঘুরতে হবে, থাকতে হবে, ওরা যা বলবে তাই শুনতে হবে, এইসব। আপনি কি চাইছেন? আমি কি চাইবো? আমরা নিরাপদ এখন। আমি 21-এ ঘর ছাড়া হয়েছিলাম, বাড়ি ছাড়া হয়েছিলাম, ঘর বাড়ি সব ভাঙচুর করেছিল, কিছু ছিল না আমাদের। মানবাধিকার কমিশনে থেকে আমাদের কেস হয়েছিল, পুলিশ ছিল। বিজেপি নেতা সুনীপ দাস কি বলছেন শোনাবো। আজ ক্যানিং পূর্ব বিধানসভার আমাদের পার্টির ওখানকার মন্ডল সভাপতি শ্রীবাস এবং মন্ডলের সহসভাপতি পলাশ দুজন মিলে বোদ্রা অঞ্চলে পার্টির কাজে যায়। সেখানে তৃণমূলের দুষ্কৃতীরা আক্রমণ করে, ব্যাপক মারধর করে। পুলিশ উদ্ধার করতে আসার আগে তাদের হাতে একটা বেআইনি অস্ত্র ধরিয়ে দেয়। একদম সর্বৈব একদম মিথ্যে অভিযোগ যখন বিজেপি অস্ত্র নিয়ে গেছিল। কারণ গতকাল ওখানকার যিনি তৃণমূলের এমএলএ আছেন শওকত মোল্লার হাত ধরে ওই অঞ্চলেরই 10-12 জন বিজেপি থেকে তৃণমূলে জোর করে জয়েন করায়। এই পলাশকে এবং শিবাসকে ওখানকার শওকত মোল্লা জোর করে কালকে জয়েন করাতে চেয়েছিল, তারা কিন্তু তৃণমূলে জয়েন করেনি। সেই আগে আজকে জোর করে মারধর করে একটা মিথ্যে কেস দেওয়া হলো। পশ্চিমবঙ্গে যত অস্ত্র আছে বেআইনি সব তৃণমূলের হাতে, আর সেই অস্ত্র দিয়ে বিজেপিকে কেস দেয়। পুলিশকে বলবো সঠিক তদন্ত করুন এবং যাদের ওখানকার শ্রীবাস আর পলাশ ছাড়া পায় তার ব্যবস্থা করুন। দুটি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি সহ দুজনকে হাতে নাতে ধরে ফেললেন স্থানীয় গ্রামবাসীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ 24 পরগনার ভাঙড় থানার অন্তর্গত বোদরা অঞ্চলের বুরনগড় এলাকায়। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক উত্তেজনা সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে অভিযুক্ত বিজেপির মণ্ডল সভাপতি পলাশ মণ্ডল ও তার সহযোগী শ্রীবাস মণ্ডল দুজন আগ্নেয়াস্ত্র ও গুলি নিয়ে অষ্টপদ মণ্ডল নামে এক ব্যক্তির বাড়িতে গিয়ে তাকে বিজেপি করার জন্য চাপ সৃষ্টি করতে থাকে এবং ভয় দেখায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই তৎপর হয়ে ওঠেন স্থানীয় বাসিন্দারা এবং তৃণমূল নেতৃত্ব। তারা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ওই দুই দুষ্কৃতীকে হাতে নাতে ধরে ফেলেন এবং তাদের কাছ থেকে উদ্ধার হয় দুটি আগ্নেয়াস্ত্র এবং 4 রাউন্ড গুলি। ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় ভাঙড় থানার পুলিশ দুই অভিযুক্তকে গ্রেফতার করেছে। জিজ্ঞাসাবাদের পাশাপাশি গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে পুলিশ। সমস্ত খবরের আপডেটের জন্য আপনাদের নজর থাকুক আজ তাক বাংলায়। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, নোটিফিকেশন পেতে বেল আইকনে ক্লিক করবেন, ফলো করতে ভুলবেন না আজ তাক বাংলার হোয়াটসঅ্যাপ চ্যানেলও।